বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কত দেশ, ৯৬টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে, কোরআনটা কেমন এইটা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক, আমি তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দিতে হবে, পরিচয় দেওয়া লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দেখার নিয়তে ছদ্মবেশে বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয়, আসল পরিচয় বোঝেন? তোমাদের জাতির পিতার নাম হলো, যারা বলতেছেন না, শেখ মুজিবুর রহমান। আমি কোরআন থেকে বলতেছি, আপনারা কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও তাহলে শোনো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরেকান ঠিক না? এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল না? জোরেকান ছিল কি ছিল না? আর তাদেরকে এই শালীরা বানাছে রাজাকার। এই শালী, হায় হায় রে, প্রত্যেকটা আসল মুসলমান ফাঁসির মঞ্চে যায় চোখের পানি ফের করে বলেছে, আল্লাহ, বিনা দোষে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমরা বিচার দিলাম তোমার কাছে, কারণ বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ, বিচার দিলাম তোমার কাছে, চোখের পানি ব্যথা যায়নি, বাংলাদেশ থেকে চোরের মতন পালায়া যাওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে সেই ভুলটা রাখাল ধরতে পারবে। আপনারা বলেন তো, মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি আসরের নামাজে ৩ রাকাতে বসে, ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস, 3 রাকাত বসে গেছে, এক ভ্যানালা বলতেছে 3 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার। ইমাম মনে মনে করতে, যতই তাকবীর দে, 41 সালের আগে আমি উঠবো না। যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন যাবে? কারণ মসজিদ তোর বাপের না রে হুজুর, মসজিদ আল্লাহর, আল্লাহর আইন দিয়ে চলে, এখানে কোনো স্বৈরাচারী নেতার খাওয়া নাই। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবি, আমরা তোকে ইক্তেদা করবো। জোরে কোন কথা ঠিক কিনা? তো নিজের ইচ্ছা মতো তুই স্বৈরাচার হয়ে 41 সাল পর্যন্ত চলাবি, সেই সুযোগ আল্লাহর আইনে নাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ,
তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করলি আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যারা আওয়ামী লীগ করে, আজ থেকে যদি তওবা করে যে আমরা আর ওই হাসিনার দল করব না, এখন থেকে আল্লাহর দল করব, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দিবে। যে ব্যক্তি মাগরিবের এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, যারা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে, এরা যদি তওবা করে, আল্লাহ ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা নামাজও বাদ দেব না। আল্লাহ কই যত নামাজ না পড়ার পাপ হয়েছে এটা বলার সাথে সাথে আমি সব মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এতদিন শয়তানের দলে কাম করছি, এখন থেকে আল্লাহর দলে কর্ম। রাজি? মুমিন কারা এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। কারা কারা আল্লাহর দল করবেন দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। বুখারী শরীফের একটা হাদিস শোনেন, এটা আপনাদের হাত তোলার কারণে বুখারী শরীফের একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহর দল করার জন্য যারা দুই হাত তুলেছে, নিয়ত করেছে, ও যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই যে নিয়ত, এই নিয়তের কত দাম জানেন? আরে আজ থেকে আমরা নিয়ত করি তো যা হচ্ছে হচ্ছে ভাই, আমাদের সামনে আমরা ভালো রাস্তা চাই। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক চুম করছে, কে রে আমি মূর্খ? কি কন? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি? আর রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? আমি করাই, তুমি পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। যারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তারা শিক্ষিত না মূর্খ? কথা বলে না। দয়াল বাবার কাছে কেউ সাহায্য চাইতে পারে? আর যদি শিক্ষিত হয় তাহলে কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা হলো শিক্ষিত। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন তারা সকলেই আমার সঙ্গে পড়েন, আর যারা নামাজ পড়েছেন তারাও পড়েন। যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে নামাজ আদায় করতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ। এখন আহলে হাদিসের লোকেরা বলে নামাজ পড়ে কেউ অকাম করছে, নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ কেন পড়তে? আরে পাগলা, যেভাবে নামাজ পড়া দরকার নামাজের মধ্যে অনিচ্ছাকৃত আমাদের অনেক ত্রুটি হয়ে গেছে, যার কারণে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করছে। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার তো কোনো পাপ নাই, আপনি তওবা করেন কেন? রাসূল বললেন, না তাইব হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে তওবা করতে আপনাদের কোনো আপত্তি আছে? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর হস্তে চাইলাম, তাও হাসো কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মোনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, রক্তের মতন। রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। বোঝেন তার রাগটা কিরকম? রাগ করার কারণ হলো, তুই যদি আমাকে কাফের বলতি আমি এত রাগ করতাম না, কিন্তু মুনাফিক কেমনে বললি?
রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে, ওরা পেশাব পায়খানা করবে, আর মুনাফিক নিচে থেকে এটা খাবে। সাহাবেরা বলে, সি সি, এই মুনাফিক কোন দলের মধ্যে থেকে আবাদ হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এদের সামনে নির্বাচন আসতেছে, অনেক মুনাফিক আপনাদের কাছে ভোট চাবি। জোরে কোন কথা ঠিক কি না? গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, একজন আর থাকবি না, শেরপুর ধনুটে চলে যাবি ঢাকাত। 5 বছর পর পর এই শালা মুনাফিকের আসবি আর ভোট লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মালা তাফালুন, কথার সাথে তার কামের মিল নাই, সেই হলো মুনাফিক। রাখাল বলে, পথিক তুমি একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। তুমি যে আমাকে বললে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছো, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর পথিক রে, রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবি না। রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও দিবার পারবে? এটা আমার জীবনে প্রমাণ ভাই। অনেক মাহফিলে বলেছি, ওয়াজ থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক চকচকা 100 টাকা লোড দেওয়া কয়, হুজুর দোয়া করেন। তো টাকা দেখে লোভ হলো, পকেটে থেকে বললাম, কি দোয়া ভাই? কারণ আর বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয় তখন চিন্তা করলাম, কে রে, আমারই তো পুত্র নেই। মানে প্রথম মেয়ে হওয়ার পরে আমার বইয়ের পেটে যখন বাচ্চা আসলো, তখন আমি দোয়া করলাম, আল্লাহ একটা তো মেয়ে দিছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার মেয়ে দিল। আমার বইয়েরও মন খারাপ, আমারও মন খারাপ। আমরা দম খেলাম 15 বছর। ধরে কোন কয় বছর? 15 বছরের মধ্যে আমার বাপ মাও মক্কা মদিনা নিয়ে গেলাম। যা বাপ মাকে বললাম, আব্বা এই জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে। মাকে করলাম, এই জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে, তোমরা দোয়া করো আল্লাহ যেন এইবার আমাকে একটা পুত্র দেয়। তখন কিন্তু আমি চান্সই লইনি। দোয়া করে বাড়িতে এসে বউ করলাম, বাপ মাও দোয়া করছে রে কবুল হবে, এবার চান্স নেই। 15 বছর পরে চান্স নিলাম, আল্লাহ আবার একটা মেয়ে দিল। তখন থেকে আমার মনে হয়েছে, আমার তো আল্লাহ ছেলে দিবে না, আমার দোয়া দেও কাকু ছেলে দিবে না। আমি তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওই কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি কইলাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ। তখন বলে, হুজুর তাহলে আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি নেন। ওরা যখন 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি কইলাম, কোথায় যাবি? ঘরের মধ্যে আর একটা বক্তা আছে, তার নাম হলো কাউসারি। ধরে খান, তার নাম কি? কারণ কাউসারির পুত্র সন্তান আছে, আমি তার কাছে দোয়া নিও। আমি বললাম, পাগল, তোরে টাকা ফেরত দেয়া বুঝাইলাম, কোনো কাউসারির কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাবার যদি চাও, কেবলমাত্র যিনি দিবার পারে সেই মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এই রোদের ভিতরে এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে
সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুমিন বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কোনো আইন লাগবে না ভাই, কোনো আইন লাগবে না, খালি আপনি বিশ্বাস করেন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কোনো অন্যায় করা যাবে? আমরা ওতে ঘাতে এক হুজুর বলছে 2 ছাত্রকে যা 2টা মুরগি জব করে নিয়ে এমন জায়গা জব করবি কেউ যেন না দেখে। 2 ছাত্র বলছে যে হুজুর এটা কোনো কথা হলো? একজন যে খেলে পালার কাছে ওঁত পাইয়ে মেরে দিছে, আর একটা ছেলে মুরগিলা যেটি যায় সেটি কয় কে রে, আল্লাহ তো দেখতেছে রে। ওই আর জব করা পারেনি, নিয়ে এসে বলে হুজুর এ ধরেন। কে জব করতে পারলি না? তুই কয় পালার ধার করছি হুজুর, কেউ দেখেনি। এ তুই পারলি না কেন? তুই কি কোনো খেড়ের পালা পাসনি? কয় হুজুর আমি যতই পালার ধারে যাই আমার ইমান বলতেছে আল্লাহ দেখতেছে। ভাইজান আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান এমন ভাবে বাড়ায় দিবে কেউ না দেখলো কে দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালের ভিতরে আমি তোমার কোরআনের বাস্তব দেখতেছি। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দ তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনের কর্মী হইছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমির হামজাকে বলা হচ্ছে যে বাবা জেলত যাওয়ার আগে তুমি যেমন নরম ছিলে, জেলত থেকে বের হয়ে আরো গরম হলে, বিএমপি যদি কোনো সময় ক্ষমতাতে আসে তোমাকে কিন্তু ছাড়বি না। তখন বলতেছে, চাচা আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, কে আমারে কি করবে ওই দিকে খেয়াল নাই, আমার খেয়াল হচ্ছে আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়। মামুনুল হকের একই কথা, আল্লামা সাইদি কোরআনের পাখির একই কথা। তোমাকে চাহিদা কি? দুনিয়াতে জেলখানা থাকলে, হাসপাতাল গিয়ে তোমাকে হত্যা করা হলো, এরপরেও তুমি কোরআনের হক কথা বাদ দাও না, তোমার চাহিদা কি? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া নাই, এ রোদের মধ্যে উট দুম্বা চড়াও আর আল্লাহর কোরআনের কর্মী হইছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক, রাখাল হাসতে তো কেন? বলে হাসার কারণ হলো আমার চাহিদা আমি কেবলমাত্র আমার আল্লাহর কাছে জানাইছি। ওমর ফারুক বলতেছে শুধু আল্লাহরে জানালে হবে না, আমারে জানাইলে কোনো সমস্যা আছে? এবার রাখাল বলতেছে তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতে তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে পাগলা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। এই উমরকে যদি একটা বার যদি দেখতে পাইতাম আমার জীবনের আশা আল্লাহ পূরণ করত। এখন আপনারা বলেন ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আপনারা কি ভালো নেতা দেখবার চান? কোন চোর, কোন বাটপার, কোন লুচ্চা আগামী ইলেকশনে যেন সংসদে যাবার না পারে। শপথ নেন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই। বাংলাদেশের জনগণের যারা কাজ করবে আল্লাহ পাক সব দেখতেছে, এই বিশ্বাস যাদের কলিজার মধ্যে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন নেতা আমরা সংসদে পাঠাবো। একটু সিদ্ধান্ত নেন রে ভাই। চোর বাটপার তো ভালোই পাঠালেন, আপনাকে হাবিব সাহেব কুটি, আমার তো শালা ওয়াজ বন্ধ করে দিস রাজকুটি রে। 8টা বছর শেরপুর ধনুটা আমার ঢুক ফের দেয়নি। শালা বড় চোর, হাজার কোটি টাকা মারছে। জোরে কোন কথা বলেন না কেন? এই শালা চোর করতে আমরা ভোটও দেইনি।
14 সালে এমনি হলো, 18 সালে রাতের ভোট নিল, আর 24 সালে ড্যামি 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 বোঝেন? ড্যাম ড্যাম। আল্লাহ, রাখাল চোখের পানি বের করে বলতেছে, এই দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আর যখন রাখাল মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। চুমা খায় বলতেছে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনার বলেন তো, উমর কি এটা সান্ত্বনা দেওয়ার জন্য কইছে না কোরআনে আছে? আল্লাহ কোরআনে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হবে লড়াচড়া করবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কে রে রাখাল, এই মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবি, তুই সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, পথিক তুমি খুবই চালাক, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেশ তো ফসা ফস, এটা সবাই কর পারে, আমরাও কর পারবো। 1000 টাকা দিল, ভাই আল্লাহর বাপক দে, দাদাক দে, নানাক দে, ওই যে ঘুষের টাকা দিছে, সুদের টাকা দিছে, এদিকে হুজুরের খেয়ালই নেই। একটা গরিব মানুষ ভ্যান চালাই, ওই 10 টাকা দিছে, হুজুর দোয়া করে না। এক শালা সুদেরও ওই 2000, ওরে বাবা রে, ওর 14 গোষ্ঠী জান্নাত থুই যাচ্ছে। কে রে হুজুর? ওই কোন টাকা দান করছে তুই জানিস? দোয়া করলে সবার জন্য করা লাগবে, তুমি 10-20 বাদ দিয়ে 2000 দোয়া করবা, হুজুরক আল্লাহ খেজুর বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, রাখাল এমন কথা বলতেছে, হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যে রাখাল ওমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি কয় আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে ভাবতেছেন কি করব। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, আল কোরআন সব দিয়া দিবে সমস্যার সমাধান। এই মিছিল আপনারা জানেন না? জানেন? সব সমস্যার সমাধান সবাই বলেন বাজান, সব সমস্যার সমাধান এ কোরআনে আছে না নাই? আপনি কি চান কোরআনের কাছে? খালি বলেন আমি এটা চাই। আপনি কোরআন পড়বার পারেন না, বুঝবার পারেন না, যার কারণেই তো আপনি কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু পাওয়ার গেছেন। সবাই একটু একেবারে 60টা স্লোগান দেন তো, দিবেন? গলা খাঁকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে ঘরে চলবি না। হ্যাঁ, সংসদে আমরা আগামীতে সংসদে কোরআন আলা করে দিব, পাঠাবার চাই। জোরে কোন ঠিক কিনা? এগুলো সবাই বলবেন আল কোরআনের আলো। মাশাআল্লাহ। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই ব্যক্তিটা ইমামতি করতেছে ওই ব্যক্তি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, বর্তমানে যারা ভোট লিবার আসবি তারা সবাই কি ইমামতি করবার পারবি? যে বেটা ইমামতি করবার পারবে না তাকে কোরআনের আন্দোলন কোনোদিন নেতা বানাবে না। ওমর ফারুক বলতেছে, রাখাল
সত্যিই যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কালে হাসিছে, এবার কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, ওই সামনে কাতারে কেমনে যাব? কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি একটা সাধারণ রাখাল কি ওই সামনে কাতারে যাওয়ার সাহস পাই? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো, আমি সিয়ারত বসতে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে আছেন আপনারা কম দামি? না না, সবাই এক না, সবাই এক না ভাই। এই যে আয়াত করলাম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। অনেক বক্তা, বাংলাদেশের অনেক বক্তা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না। বউ যদি ডাকিস করে, অধিকাংশ বক্তাকেই আল্লাহ জাহান্নাম দিবে আর অধিকাংশ শ্রোতাকেই আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কি মনে করছেন হাসরের ময়দানে হয়তো আমরা এই জিব্বাতেই জাহান্নামের বর্ষি লাগে, জাহান্নামের ফেরেশতা টানে টানে নিয়ে যাচ্ছে? আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে, আপনি চিনবার পারবেন। হুজুর, ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আর আপনাকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছে? আল্লাহ বলতেছে, লিমা তাকুলু মা তাফালুন, এই বক্তার কথার সাথে আমলের মিল নাই রে, এই জন্য জাহান্নামে দিচ্ছি, তোরা জান্নাতে যা। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরকে মাফ করে দেন। আল্লাহ তখন বলবে, ঠিক আছে, তোরা জান্নাতি, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, তোদের চাওয়ার কারণে ওই বক্তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আপনাদের কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পাবে, আমার ওয়াজের কারণে আমি জান্নাতে যাবার পারবো না। আমি হিসাব নিকাশ করে দেখছি, ওয়াজ করে আমি জান্নাতে যাব না। এই জন্যে আমি চিন্তা করি কি দিয়ে জান্নাতে যাওয়া যায়। তখন আমার ইমান বলতেছে, তোর 3টা মেয়ে আছে, এই 3 মেয়ের কারণে আল্লাহ হয়তো তোকে জান্নাত দিবে। তখন মনে হয় ঠিক জায়গায় যদি বিয়ে দিবার না পারি তাহলে তো, তখন আমার ইমান বলতেছে, আমি একটা মসজিদ বানাচ্ছি এককভাবে, পৃথিবীর কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট লেইনি। রাসূল বলেছে যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানিয়ে দেয়, হয়তো মসজিদের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবি। পরে চিন্তা করলাম, আমি একটা মাদ্রাসা এতিমখানা করছি, মহিলা মাদ্রাসা বানাইছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। নিজে না খাইয়া মসজিদ মাদ্রাসার জন্য 235 শতক জায়গা কিনে দিছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। তারপর আমার ইমান বলে, যদি না দেয়, তখন আমার চোখের পানি বলে, আল্লাহ জান্নাত যদি না দাও, অন্তত জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিও আল্লাহ। এত কিছু করার পর আমার সাহস হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত যখন তেলাওয়াত করি, ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল মসজিদের মধ্যে দামি দামি সাহাবী আর তুমি কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারেই তোমাকে নামাজ পড়তে হবে। রাখাল বলতে যে, পথিক আজকে ফজরের নামাজ, এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ার পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে না পাই, এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক দৌড়ে গিয়ে হাত ধরে বললেন, ভাই তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখালকে বুঝাচ্ছে যে 3 ওয়াক্ত আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা হলো কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজকাম করবে, রাখালি করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, মাথার যে ব্রেনের ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময় তুমি ঘুম পাড়বে, আল্লাহ ঘুমের কারণে তোমার সব ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশার পর ফজর সামনে ধরবার চাচ্ছে, যদি ঘুম ধরে,
রাখাল বলতে ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক দুই হাত সরে এসে বলতেছে মসজিদের মধ্যে ঘুম পাড়া জায়েজ, তোকে কে কইল? তুই যে বললে আমি মসজিদে ঘুমাবে, এই দলিল কুড়ি রে। আপনারা জানেন ওমর ফারুক দেখে এক দল লোক জোহরের সময় বসে নামাজ পড়তেছে, আসরের সময় এসে দেখে ওরা ওই জায়গাতে বসে আছে, মাগরিবের সময় দেখে ওরা ওই জায়গা, এসার সময় দেখে জায়গা পরিবর্তন করেনি। ওমর কইল কে রে তোরা কে রে? জোহরের সময় দেখলাম যে জায়গাত, আসরের সময় সেই জায়গাত, মাগরিবের সময় ওই জায়গাত, এসার সময়। আমরা আল্লাহর কাজ করি হুজুর, আমরা আল্লাহর কাম করি। তা আল্লাহর কাম করিস, তোর খুব খাবার দেয় কে? কই বাইরের লোকজন আমাকে খাবার দেয়, আমরা খাই আর দোয়া করি। ওমর ফারুক বললেন এই ওসমান একটা চাবুক লে, এই শালা করে আল্লাহর কাম করাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না। আর তোরা একবার আসার বারাস না, কি মনে করছেন ভাইজান? নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে গল্প করতেছে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা তিনজন গল্প করবার যায়, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের আলাদা কারেন্টের বিল এই তিন শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাবি না। মসজিদ কর বাপের ঘর, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবো, কথা কন না খায়। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মানুষটা মসজিদের মধ্যে আসবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দিবে। এই 5 মিনিটের মধ্যে যারাই ঢুকবে তারাই উট কুরবানির সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে মসজিদে যারা পা দেবে আল্লাহ রাস্তা একটা গরু কুরবানির সওয়াব পাবে। ইমাম যখন আকামত দেবে এমন সময় কেউ যদি ঢোকে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। কিন্তু 1 রাকাত নামাজ হইয়া যাওয়ার পরে কেউ যদি ঢোকে তাহলে একটা মুরগি দানের সওয়াব পাবি, কুরবানি আর হবি না। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সওয়াবও পাবি না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ঢুকবি, আর মুসল্লিরা আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। পরে ঢুকতে গিয়ে কে ফার্স্ট হবে এই প্রতিযোগিতা করা লাগবে। আমার কথা কি বুঝবার পারলেন? এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আর রাখাল দেরি করে নাই, ওযু করে মসজিদ দিকে দৌড়াই। এতদিন বারান্দায় নামাজ পড়েছে কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, জোরে গণ ঠিক কি না? মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আপনার ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। আল্লাহর আইন মতো যদি ঢুকতে চান তাহলে কোন পায়ে? ডান পা বোঝেন? ডান পা, ডানপন্থী। ডানপন্থী যারা হবে হাসর নামায় আমল নামা আল্লাহ তাদের ডান হাতে দিবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা দোয়া পড়া লাগে, আপনারা সে দোয়া পড়েন? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়া লাগে, পড়েন আপনারা? পড়েন না? আল্লাহুম্মা ফতাহলি কোন আল্লাহ কেরে ছেলেরা তোর তোর তো কি এরকম কিন্তু দোয়া আগে কোয়া লাগবে। আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। রাখাল এতদিন বারান্দা নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাওয়ার জন্য যেই মাত্র রাস্তা নেই প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা এরাও। আপনি খালি ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সব মিলে এক কাতার। খালি ভিতরে ঢুকে দেখেন বাইরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে খালি ঢুকে দেখেন ভাই আওয়ামী লীগ যদি কোনো কারণে সামনে যায় জামাত ইসলাম হাত ধরে টানে, তুই কাতার চিনিস না করে তুই সামনে যাস কে? আওয়ামী লীগ নিচের দিকে তাকে বলে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরে টানলে ওদিকে দেখার টাইমই নাই, ওই নিচের দিকে তাকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই।
বিএমপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম বলতেছে কে রে ভাই, এই পিছনে কে রে, পিছনে কে, সামনে আয়, কাতার বরাবর আয়, সুবহানাল্লাহ খান না কেন। 14 দল 20 দল মসজিদের মধ্যে ঢুকলে এক কাতার, ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। বাইরে থেকে আমরা বহু দল করি, কিন্তু ভিতরে গেলে কয় দল? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে আসেন বাজান, ইসলামের ভিতরে ঢোকেন। আওয়ামী লীগ বিএনপি জামাত থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এক দল। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই হিন্দু ভারতের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করবার যাই, আমাদের এত দল হলে হবে না, সব মুসলমানকে এক দল হলে ভারতের মুসলমান আমাদের সাথে যোগ দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভিতর থেকে বাইরে থেকে একবারে যদি শেষা মারা হয় আর কথা হবে? ভারতের ভিতরে মুসলমান আছে না নাই? ওরা ভিতর থেকে মারবি, আমরা বাইরে থেকে মারবো। আল্লাহু আকবার কয়া, জোরে কোন কি কয়া? ওরা ভগবান কয়া যতই দৌড়াবি কাম হবি না। কারণ নিজের চোখে আমার দেখা, কাজীপুর মাঝনাবাড়ি আমার ওয়াজ কাজীপুর, আমি এই পারে পৌরশহর মধ্যে গাড়ি রেখে আমাকে ওরা নৌকাত করে নিয়ে যাচ্ছে, 100-র উপর যাত্রী। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আকাশে ম্যাক করে, কালো ম্যাক করে বাতাস উঠল, এমন বাতাস উঠলো, ওই নৌকার 2 জন হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে, হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো? আজান দেন হুজুর, আজান দেন। তা আমি কইলাম তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? আমাদের বাড়ি মুসলমান এলাকাত হুজুর, এরকম ঝড় উঠলে আজান দিলেই বন্ধ হয়। তা আমি কইলাম তোরকে ভগবানের খবর কি? 2 হিন্দু বলতে, হুজুর কি করলেন? আমাকে ভগবান লড়ে না হুজুর, আমাকে ভগবান লড়ে না, যেটি থেকে সেটি হুজুর। আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়, দেন আজান। সুবহানাল্লাহ খান না খান? ওরাও জানে ওরকে ভগবানের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক? আপনারা সত্যি করে বলেন তো, এই মাহফিলে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত আছি না নাই? কিন্তু এই মুহূর্তে কি আমরা দল করতেছি? কোরআনের মাহফিলে আমরা কয় দল? মসজিদের মধ্যে রাখাল ঢুইটা দেখতেছে, সমস্ত সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার জায়গা করে দেয়। রাখাল সামনে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, খালি চিন্তা করতেছে আজকে ওমরক দেখ পরে আমার সামনে ওমর দাঁড়াবে, মানে প্রথম কাতার, বুঝতেছেন না? প্রাণ ভরে দেখবো হযরত ওমরকে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি মনে মনে কয় আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে রে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আমার আবু বক্কর যখন ইমাম হবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম বলতেছে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, এ আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কারো নাম বলেন না। রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে, সবাই বলেন খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী, সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। পড়ে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। আমাদের খেয়াল করেন কয়বার? কি জন্যে? যে জীবনে কোনোদিন আমার জায়গাত কাকু দেখিনি রে, এই মালটা কে রে, এই মনে করে
একবার তাকাতি রাখাল, দুইবার যেই তাকাতে, তিনবার তাকাইতে রাখাল, মিয়া বারবার তুমি কি দেখো মিয়া। এ এমন ভাবে বলেছে ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি শুধু তোমার দিকে তিনবার তাকাছি, তুমি এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় হলাম একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের কলজা নরম হলে ভাষা গরম হওয়া লাগবে। রাখালের কলিজা নরম হলেও ভাষা নরম করা যাবে না। গরু ছাগল চড়ায়, সামনে আবাদ আছে, ঘাস খাওয়া বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। এখন রাখাল বলতেছে, বাবা গরু, বাবা গরু ওইদিকে যাস না বাবা, আবাদ আছে বাবা। এই বাবা শোনা গেলে গরু শুনবি। আর যদি এই গরু আর এক ধাপ যদি সামনে পা তুলিস, এই যে হাতে লাঠি আছে মারলাম, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। যারা অভিভাবক হবে তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন আপনারা বলবেন হয়তো, হুজুর আমাদের তো গরু ছাগল নেই, আমরা কার রাখালি করব? আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাড়িতে কিন্তু আছে। আপনি দেখেন খেয়াল করে, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। কেবা 42 বছর গাভী বুঝতেছেন না? আপনার বড়তে বাড়িতে একটা 21 বছরের আইডিয়া আছে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি এখন সত্যি করে অন্তর থেকে বলেন, এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার গাভী বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, আবাদ খাবার যায়। এখন আপনি কি করবেন? সোনার ময়না, কলজার টুকরে, ভারতের চ্যানেল দেখা হয় না? স্টার জলসা জি বাংলা দেখলে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লোলো করে বাজে ময়না, ওটা দেখো না ময়না, ওই ময়না করে শুনবি। আর যদি আপনি বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, ভারতে বহু মন্দির বানানোর জায়গা আছে, অন্য জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে কোন কথা ঠিক না? আর একবার যদি স্টার জলসা জি বাংলা দেখিস, বহু পরিবর্তন কর্ম, এরকম একটু রাখালি করবেন। আসলে তো পরিবর্তন করবেন না, এটা একটু ঝাঁকি, বলছেন না? আচ্ছা বলতেছে, হুজুর আমি সাপ আপনার কাছে মুড়ি দেওয়ার চাই। তো হুজুর বলতেছে, তোর মুড়ি একটাই, তুই জান কাউকে কামড়াস না। সাপ বলতেছে, ঠিক আছে, আবার কাউকে কামড় দেবো না। ও এখন কামড়াবে না, হুজুরের কাছে ওয়াদা করে মুড়ি ধসে, ছাত্র হসে। এখন ও সন্ধ্যার সময় আমাদের জমির আলের কাছে শুয়ে আস। ওই লোকটা রোদের মধ্যে গম কাটছে, কাটার পরে রোদ বেশি হয়েছে থেকে বাড়ি চলে আসে। সন্ধ্যা লাগাতে এখন গেছে গম আনবে, কিন্তু গম লিবার যায় দেখে দড়ি আনেনি। আবার বাড়িতে দড়ি আনবো, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। তুই হাসাচ্ছে, কিছু পাওয়া যায় কিনা, দড়ির মতন দেখে সাপের উপর হাত পড়ছে, সাপ তো কামড়াচ্ছে না, হুজুরক বলছে। তুই এখন কিছুই করতেছে, সাপ মনে করছে এটাই দড়ি। কলার গাছে ছোটর মনে করে নিচে ফেলে দিয়ে ওপরে গম দিয়ে তারপরে তুলে বুঝছেন ট্রেনে ব্যান্ডে মশলা দিছে, সাপ খই। আজকে ওয়াদা করলাম কামড়াবো না, আজই আমার এই অবস্থা। বাড়ির যা গম লিয়া ওটা ছোটর মনে করে ফেলে দিয়েছে, সাপ ন্যাংড়াতে ন্যাংড়াতে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর মুড়ি তুলে নেন, মুড়ি তুলে নেন। কি জন্যে? একদিনে আমার অবস্থা কি দেখছেন? খালি কামড়াবো না এই কথা বলছি, কামড়াইনি দেখে আমাকে একেবারে তুলে মশলা দিয়ে ঘাড় ভেঙে দিছে। পীর সাহেব বলতেছে, পাগলা তোকে বলছি কামড়াস না, তাই বলে ফোঁস ফাঁস করে মানা করছে। তোকে যখন ছোটর মনে করে দৌড়ার গেছে, ঠিক আছে ফোঁস ফোঁস করে ওই 70 মাইল বেগে দৌড়াতে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন কামড়াবি না তাই বলে ফোঁসও করবি না, বউকে মারা যাবে না তাই বলে কি ফোঁস ফাঁস করা যাবে না? এখন একটু ফোঁস ফাঁস করার দরকার আছে না নাই? রাখালি করবার গেলে আপনার 21 বছরের আইডিয়া 4G মোবাইল নিয়ে, 3 টাচ মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনার ছেলেটা কি করতেছে? একদিন আপনি কাছে ডেকে বলবেন, বাবু আসো, আব্বু আব্বু তোমাকে 26,000 টাকার মোবাইল কিনে দিলাম, বাবু দেখি তো মোবাইলটা।
দেখে আপনি মেমোরি চেক করবেন না, আব্বা আব্বা কি রে কি। মাঝে মধ্যে ছেলের মোবাইল একটু চেক করবেন বাজান, এর নাম হলো রাখালি করা। মাঝে মধ্যে ছেলে যে পোশাক পরে, পোশাকের দিকে তাকায় একটু ওয়াজ করবেন বাজান। এই যে স্কিন প্যান্ট পরে তুই সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে এলি, তুই সত্যি করে কত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই পেশাব করিস নি? তখন ছেলে বলবে আব্বু করছি তো। মানে কি যে পরে বলবে উনি তো জানে না। কয়বার করছিস আব্বা? 3 বার করছি আব্বু। তুই এটা পরে বসা যায়? না আব্বা এটা পরে তো বসা যায় না, এটা পরে খাড়া হয়ে পেশাব করছে। তখন আপনি একটু রাখালির ভাব, একমাত্র জন্তু জানোয়ার ছাড়া কোন মানুষের বাচ্চা খাড়া হয়ে পেশাব করে না। এই তুই কি মানুষের বাচ্চা না জানোয়ার? এই তুই কি কুত্তা নাকি রে? খাড়া হয়ে পেশাব করলে যতই আপনি পানি খরচ করেন, যতই টিস্যু পেপার মোছেন, আপনার পেশাক নিমড়িবে না ভাই। যেই পেশাব নিংড়া মনে করে চেন টানবেন, কমপক্ষে 6-7 ফোঁটা, আস্তে আস্তে 6-7 ফোঁটা পড়ে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবি। 3 বার পেশাব করছেন, 3 6 18 ফোঁটা, কটি হলো? যন্ত্রের তাপে হয়তো শুকে গেল থেকে জীবাণু মৃত্যু হলো না, ওই জীবাণু জার্ম পয়দা হয়ে আপনার ওই জিনিসটার যন্ত্রের মধ্যে ঢুকে এমনভাবে ওইটার রগগুলা, গোড়ার রগগুলা কাটে দিবি, আপনারা ছেলেরা বুঝতে পারতেছেন না। কিছুদিন পরে ইন্ডিয়ান হার্বাল খুঁজবেন কে? কিছুদিন খুঁজতেছে বাবা ইন্ডিয়ান হার্বাল। আর সবচাইতে ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার 21 বছরের ছেলেটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছর মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসেবে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 17 বছর মেয়েটাকে আপনি কি বানাবেন, পরিমণি না ফাতেমা? যারকে মেয়ে নাই এরা বলতেছে ফাতেমা। এখনো যারা বিয়ে করেন নাই, যদি আপনাদের মেয়ে হয় আপনারা কি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? কারা কারা ফাতেমা বানানোর চিন্তা করতেছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা পরিমণি, একটা, এই শালা একটা পরিমণি হাজার হাজার ছেলেদের শরীর নষ্ট করছে। জোরে কোন কথা ঠিক কিনা? শরীর নষ্ট বোঝেন? আমাদের মেয়েদেরকে আমরা ফাতেমা বানাবো। আল্লাহ, আরে দেখেন রাখালি কাক কয়, মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা, হাতের মধ্যে ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এমন সময় আল্লাহর নবী এই দৃশ্য দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘরে না ঢুকা বারান্দায়। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না কেন? ফাতেমা বাইরে এসে দেখে বারান্দায় আল্লাহর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ মনে করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এ দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে এই দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে আয় আয়, তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী সঙ্গে সঙ্গে ফাতেমার হাতটা ধরে, আপনার মেয়ে যখন 7 বছর পার হয়ে যাবে, আপনি মেয়েকে হাতে শুধু চুমা দিবার পারবেন, শুধু হাতে চুমা দিবার পারবেন। আপনার মেয়ে যদি 30 বছর হয়, মেয়ের হাতে আপনি চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে যত বড়ই হোক না কেন, মেয়ের হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়ে যখন 3 বছর, আপনি মুখে চুমা দিবার পারবেন, কোনো সমস্যা নাই। মেয়ের 4 বছর বয়স, আপনি মুখে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মেয়ের 5 বছর হয়ে গেল, আপনি আর মুখে দিবার পারবেন না, আপনি কপালে চুমা দিবার পারবেন। 5 বছর 6 বছর আপনি কপালে দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মাত্র 7 বছর হয়ে গেল, মেয়েটার হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী হাতে চুমা দিয়ে বললেন, ফাতেমা এই চুরি যত্ন করে রাখবো মা, শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, তোর কানে দুল পরায় দেব, তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলে,
বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে? জোরে বলবেন যাবে? তাহলে আপনার 17 বছরের মেয়েদের হাইল পরে কিলকিল করে গোটা ফকির ভাড়া ঘুরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার নাম আছে, বুঝলেন, তাদের মেম্বার ইউনিয়ন পরিষদের, ওই জাকি পাচ্ছে তাকে হাত ধরতেছে, মরত হুজুর কিছুই মানতেছে না, দৌড়া দিনকে হাত ধরে কয়, হাত ধরেই এটি হাত লিয়ে আসে, ভোটটা দেওয়া লাগবে, আমার মার্কাত ভোটটা দেওয়া লাগবে। মরদ মানুষক দেখে ভয় আর এক রাস্তা ধরে, তা আমাকে দেখে দৌড়াইছে, হুজুর আমি তো দেখাই ভাই, ওই যে চোখের চোখ, হাত যে খুঁটি ঠেকাবি দরকার নেই। আমি অন্য রাস্তায় চলে গেলাম, তো আমার সামনে বলে, হুজুর ঠিক আছে আপনার হাত ধরবো না, আপনি আলেম মানুষ, আপনি একটা দোয়া করেন। আমি চিন্তা করলাম দোয়া তো একটা করাই লাগবে, আরবিতে একটা দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল যুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন আল্লাহ। আমি যে কি দোয়া করছি ওইকে আরবি বুঝিস, কারণ আমরা গত এই 15.5 বছর আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানত যায় আমি বাংলাতে দোয়া করিনি। হ্যাঁ গেছি, ওরা ইফতার পার্টি করছে, আমাকে দাওয়াত দিছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল করেনি, পার্টি করছে, পার্টি। শালারা একটাও রোজা নেই, 15 প্রকার আইটেম দিয়া খালি বলতে, তো হুজুর আজকে যা তিসা লাগছে হুজুর, হায় হায় হুজুর আজকের দিন এত বড় হুজুর। আমি চিন্তা করি রোজাদারের খুশির খবর হলো 2 সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে দেখা হওয়ার সময়। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইফতার সামনে নিয়ে বলতেছে এত খিদে লাগছে, এত তৃষ্ণা লাগছে, রোজা আসা আঁকায় হুজুর ভালো করে দোয়া করবেন, হুজুর 15 প্রকার আইটেম ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করি এই জায়গার তো বাংলায় দোয়া করা যাবি না, আরবিতে যত গড় দোয়া আছে বুঝলেন, সব গড় দোয়া করি, ওরা না বুঝা খেলে আমি মনে মনে কই হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার সাথে যেটি বাংলায় পারবি না সেটা আরবিতে মার দিয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন 15.5 বছর আমার ওয়াজ কেন আপনাদের এসপি বন্ধ করে দিল, কেন আপনাদের এমপি বন্ধ করে দিল? কারণ বদরুল রশিদ হাসিনা মানে নাই, সব সময় ডাইরেক্ট যদি না বলে অ্যাঙ্গেলে হক কথা বলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছাড় দেওয়ার মরদ আমি না। কি মনে করতেছেন? দোয়া করে দিছি, মেয়েটা খুশি হয়ে গেছে। আর আমি বদরুল রশিদ দোয়া করতে, আমি কি দোয়া করছি জানে? আমি আর স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই তোমার বউ তো ভোটার ডান আছে, কয় হুজুর দোয়া করবেন। এই দোয়া পরে, দোয়া তো করছি, তো হুজুর কি জন্য আমার কাছে? আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তো বলতেছে হুজুর মরার কথা আগেই তুলতেছেন কেন? আচ্ছা যখন মরবি, যদি তোমার আগে মরে তুমি কয় কাপড় দিবে সেটা কও। হুজুর বাংলাদেশে তো একটা চলিত আছে, চলিত মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া লাগে, তা আমিও 5 কাপড় দেবো। আমি বললাম 5 চালায় 500 কাপড় দিলেও তোমার বইয়ের কোনো কাম হবে না, কারণ বাইসা থাকতে যে মেয়ে পর্দা মানে না, মরার পরে তারে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কথা কন না কেন? কথা বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে, এই বাজান কি ঘুম ধরছে? তো উঠলা কেন বাজান? এ তো তোমার আওয়াজ হচ্ছে এখন। উঠবে উঠবে, 2-1 জন উঠবে। সবার কি সমান? সবার কি সমান? তবে শোনেন, এই ওয়াজ শোনার পরেও কোরআনের উপর ওয়াজ হচ্ছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানানের উপর কথা হচ্ছে। এইটা শোনার পরেও তারা পেশাবকে চেক করে বন্ধ করতে পারবে না, অনেক রোগ হতে পারে। একটু ধৈর্য ধরেন, আমার কাছে ঘড়ি আছে, এটা টাইমলি ওয়াজ শেষ হয় ভাইজান। আয়াতটা আর একবার আপনাদের সামনে বলি, কোরআন শোনার সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআন তেলাওয়াতের আগেই বললাম চুপ করে শুন। এই মুরব্বিটা উঠলো, এর ধারত যে কটা বসে আছে ওনার তো আটকান দরকার। কি মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ। রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাইছি? 3 বার তাকাইছি। ভাই তুমি এত গরম হইলা, তুমি কেন সামনে কাতারে আজকে দেখতেছি? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার সামনে কাতারে নামাজ পড়বার মনই চাই না। কারণ বারান্দার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবে। দেখবেন মসজিদে অনেক মুসল্লি আগে আসে কিন্তু বাইরে খাড়া হয়ে থাকে, ওই সামনে যায় না, কারণ সামনে গেলেই বিপদ। আমি এক ভাইকে বললাম, চলো সামনে যাই, মগরিবের নামাজ। না হুজুর, ওই সালাম ফেরানোর মধ্যে কতগুলো বেহুদ দেয়, উঠাই সুন্নত নিয়ত করে, আমার আর বাড়ানোর রাস্তা থাকে না। সবার শেষে বারান্দার ঢুকবো, সবার আগে বাড়াবো, আমি এই মুসল্লি। এরকম মুসল্লি আছে না নাই? সবার শেষে ঢুকবে, আগে বের হবে। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে নামাজ পড়া আমার অভ্যাস নাই, আমি ঢুকবারও চাই না। ওসমান গনি বলতেছে, ভাইজান তাহলে কেন সামনে কাতারে? রাখাল বলতেছে, দেখার জন্য আইছি, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর এই জায়গাত আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখার জন্যই ঢুকছি। ওসমান কান্দের বলে, রাখাল কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কারণ ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চায় তিনি হলেন আল্লাহওয়ালা। আপনারা বলেন তো, রাখাল যাকে দেখতে চাই তিনি কে? উমর না কন আল্লাহওয়ালা, ধরে কন তিনি কে? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মধ্যে শামিল হও, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। রাখাল বলে, যদি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়া দেখবার না পাও, তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী মনে করে রাখালের হাতটা ধরে ভাবতেছে, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন সত্যবাদী আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। আমরা যদি কোরআনের রাস্তা না চিনি, এলাকার সত্যবাদী যারা কোরআনের দল করে যারা, তাদের সাথী হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এলাকায় কারা কোরআনের আন্দোলন করে? এই বাংলার জমিনে কারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, কোরআনের চাইতে সত্য কিছু আছে? যখন কারি সাহেব কোরআন পড়ে, কোরআন পড়ার শেষ হলে কি বলে? এদের 2 হাফেজ সাহেব যে কোরআন বললো না, সাদাকাল্লাহু আলিয়ুল আযীম। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, বাবা রে আমি পারিনি রে, আজকে এমন একটা মাল আছে, নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যখন জামাত হবে তখন কিন্তু মুয়াজ্জিন আকামত দেয়। জোরে কোন কি দেয়? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে, ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবত যাবে না। কারণ ইমাম মানে একটা নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। তারা একটা নেতা হওয়ার কারণে মেহরাব থেকে একটা ছোট্ট দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্টরুম থাকবে। ইমাম 10 মিনিট আগে এসে রেস্ট করবে, ওই দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যেই মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় রাখাল খালি টানা নিয়ে দেখতেছে, টানা নিয়ে বোঝেন না, ওসমান গনি হাত ধরে আছে।
এইরকম করা তো ওসমান গনি চিন্তা করে কে রে, এ কোন পাগলার হাত ধন্যরা টানাল ইচ্ছা দেখতেছে। মুয়াজ্জিন যেই বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে দেখবার আসিস, দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী আর সহ্য করবার পারেনি, আর সহ্য করবার পারেনি, দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁস কাটান দেবো, এই পাগলাই, এই তোর সামনে দেখার পরে আমার সন্দেহ আছে, কেন যেই লোকটা তোর এতক্ষণ হাত ধরে আসছিল এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বলে তিরস্কার করিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাকু আমি চিনি না। সাহাবী কান্দার বলে পাগল, যেই মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলতেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল থরথর করে কাঁপে আর কান্দে। এই জন্যই তো ভিতরে ঢুকবার চাই না, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি ভিতরে কোনোদিন ঢুকবার চাই না ভাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা তিনিই হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতার আইছি রে। কিন্তু উমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই মেহরাব থেকে পথিককে সরায় দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, মেহরাবের মধ্যে রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় উঠতেছে এটা কে রে, এতগুলো কাতার ফাঁকি দিয়ে সামনে রে কে রে, ই কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, ই কে রে? কারণ প্রত্যেকটা সাহাবী জানে হযরত ওমরকে রাসূলের পরে নবী হওয়ার যোগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন সেই রাস্তায় যায় না, আর সেই মানুষটাকে বলতেছে তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, ই কে রে? সবাই যখন কেরে করে চিৎকার উঠছে, মসজিদ মসজিদ চিন্তা করে দেখেন মসজিদ কি গন্ডগোলের জায়গা? সবাই যখন হুঙ্কার মারছে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত দেখেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমি আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ কর, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 1000 বার মানি, কারণ এখন পর্যন্ত আল্লাহ রাসূলের, আল্লাহ এবং রাসূলের খেলাফ কোনো কাজ আপনার মাধ্যমে হয়নি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো আপনাকে লোকমা দিচ্ছি না, আপনাকে 1000 বার মানি। ওমর ফারুক যদি মানেই থাকো তাহলে চিল্লাচিল্লি না করো, কেরে কেরে চিল্লাচিল্লি করো না। আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক, আমাকে ভণ্ড করছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে।
সেই বিচার কি তোমরা এখন দেখ পারছাও? যেখানে মুয়াজ্জিন আকামত দিয়েছে, আকামত যেখানে মুয়াজ্জিন দিয়েছে সেখানে আগে ফজরের নামাজ পড়বে না আগে আর বিচার দেখবে? সমস্ত সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন আগে নামাজ, আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ না। আপনার বলেন তো, নামাজের আকামত যখন হয়ে গেছে নামাজ বাদ দিয়ে বিচার হবে? ওমর ফারুক বললেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরই আল্লাহর কোরআন দিয়ে এর আমি বিচার করবো। আমাক তওবা পড়াছে, আমাক মুনাফিক করছে, আমাক ভণ্ড করছে, আর তোমরা মনে করতেছো বিচার হবে না। তবে বিচার হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী হবে। জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখ পারছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। জীবনে বহু বিচার দেখছেন, কোরআনের বিচার দেখছেন? দেখছেন ভাই? আজকে দেখেন। আসলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একজনও জন নড়াচড়া করেন না, একজনও, কারণ হাত তুলছেন। এখন যদি আপনি এই বিচার না দেখে ওঠেন, ওটা মাত্রই আপনি মুনাফিক হবেন, টাটকা মুনাফিক। জোরে খান কি মুনাফিক? টাটকা। যে এখনই হাত তুলছেন, এখন আবার আল্লাহর কোরআনের বিচার দেখবেন না? আরে পাগলা, সামনে আমরা কোরআন তো বাংলাদেশ চাই, তাহলে কোরআনের একটা বিচার দেখে অন্তত আজকে বাড়ির যাই, দেখবেন না? মাথা দান ওঠে না। মাস আপনাকে কথা বলতেছি, ওই সাইড যারা জুমার দিনে শেষে আগে যায়, বোঝেন না ওরা কি মুসল্লি, ওরা খালি সাইডত বলছে তালত আছে। ফজরের ফরজ নামাজ পড়াতে ওমর ফারুকের কয় মিনিট লাগবে হিসাব করে? কারণ 2 রাকাত ফরজ নামাজ পড়াতে কয় মিনিট? ইনি 5 মিনিট করছে সামনে থেকে, আপনি করছেন 10 মিনিট। আচ্ছা বলেন তো, একই জায়গা 5 মিনিট 6 মিনিট হবে, কিন্তু 5 মিনিট 10 মিনিট, মানে যাই যেমন নামাজ পড়ে তার হিসাবও তেমন হয়। ধরে করার কথা ঠিক কিনা? আমি আপনাকে সকলের মতের দিকে খেয়াল করে 5 মিনিট ধরলাম, 10 মিনিট যাই না ভাই, বেশি দেরি হয়ে যাবে। 5টা মিনিট ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়াবি, আর এই দিকে আমরা এই 5টা মিনিট এই নবীর এতিম মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ কিনবো। আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করবো, 100টা এই মাদ্রাসার জন্যে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন। আপনাকে কোরআন শরীফ বাজার থেকে কিনে এনে দান করা লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এলা লগত বাজান, এটা বাকি তুলতেছে না, কোরআন শরীফ বাকি। আমি না না কোরআন শরীফ নেব না তো, টাকা টাকা কোরআন শরীফ কি করবেন? মাদ্রাসাত কোরআন শরীফ অভাব পড়ছে। 3 গুণ 3 কোরআন শরীফ আর 200 টাকা দান। লিল্লাহ তাকবীর। মেয়ে মানুষ ফার্স্ট হলো রে, শাইনের 3 বোন 3টা কোরআন শরীফ এবং 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কি কোরআন শরীফ? এগুলা থুয়ে দেন তো, এটা কি দান লয়? দোয়া চাইছে তো, আগে কোরআন শরীফ তুলি তো, এগুলো পরে। এতগুলো মানুষের মধ্যে যাই মাথা তুলবেন কোরআন দেওয়ার জন্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। মাত্র 500 টাকা দেবেন। বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জানে কোরআন দান করো সেলাই, আল্লাহ জান্নাত বানায় দেয়। কত টাকা কত হলে কত দিকে চলে গেছে। আজকে বাপ মার জন্য 500 টাকা বের হচ্ছে না আপনাদের? এই যে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করেন। মাত্র 5 মিনিট সময় চাইছি, ঘড়ি আমার কাছে আছে, লড়াচড়া করেন না। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 5টা হয়ে গেছে, 5টা কিন্তু হয়ে গেছে। মেয়েরাই 3টা দিয়েছে, 2জন পুরুষ মানুষ মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। এই টাকা ফেলে দিতেছে গা, দান আমার হাতত দিবে কি? তাস খেলার লাগাল টাকা দিলে তার মানে হয় দাও মাশাআল্লাহ, মুসাফা করে দেবে চকচকা টাকা আমার। সোহান আল্লাহ। কোরআন শরীফ পারে নাই তো কি হয়েছে, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন মহিলা আল্লাহ কোরআন শরীফ দান করেছে, আবার 100 টাকা দান করেছে। কি নাম বাবু জানেন? বাবুল আহমদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই জানেন? মিজানুর রহমান ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান।
লড়াচড়া করবেন না। আপনার যদি কেউ ওঠেন, আপনার দেখা দেখি যতগুলো লোক উঠবি, সমস্ত লোক ওঠার পাপ আল্লাহ আপনার কান্দর দিবি। উঠবেন কেন? 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট দেখেন আল্লাহর পাগলেরা কি করে, খালি দেখেন। পাগলা কাক কয় দেখেন, এই যে পাগলার আসা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দেন খুরসা মুসরা সব সহকারে 500 নাই, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন ছোট্ট মানুষ, কি নাম রে? হ্যাঁ, নামই ঠিক মতো কর পারে না, ও নাইম। মাশাআল্লাহ দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, 1000 দিবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাবজানের? মোহাম্মদ চয়ন কবির কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা যদি মনে করেন হুজুর আমি 100 টাকা 50 টাকা দেবো, সেটা হবে দান। 150 যে যা পারেন দেন, কিন্তু কোরআন বাবদ 500 টাকা দেবেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একবার আমার ছেলে মামুনুর রশিদ গামছা দিছিল, তখন এত লোক হয়েছিল না, একটু কম ছিল না লোকজন। হ্যাঁ, তো এখন আর একবার ব্যাগ দেওয়া যাবে। যে গায়ের 1 পানানে দুধ হয় না, সেটা কয় পানান দেয়? পানান বোঝেন না আপনারা? মানে একবার দিছে, গাভী খুবই চালাক বুঝলেন, সব তুলে নেয় বাচ্চার জন্য। পরে আবার বাছুর যেই ছাড়ে সত করে নামে দিছে, বাছুরের টানতে আবার ঝটঝট করে দিয়ে দিছে। এর নাম আমাকে এলাকাত কয় দো পানান। মাশাআল্লাহ, কি নাম বাবজানের? আব্দুল খালেক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল খালেকের দানকে আল্লাহ আপনি 1 মিনিটের মধ্যে মাদ্রাসার ছাত্ররা ব্যাগলে নামো, 1 মিনিট। হ্যাঁ, ব্যাগলে নামো। একবার যদি ব্যাংকে টাকা থন, আপনি কি একবারই জীবন দেয়? আপনার বলেন টাকা দেয়? এই মাদ্রাসা আপনার দান সদকা করেন, সেটা দিয়েই তো মাদ্রাসা চলে ভাই যান। আর একটু আদায় করতে গেলে আপনার যদি এই ধৈর্য না নেন, আল্লাহ বেজার হবে যে আমার কোরআনের মাদ্রাসার জন্য মৌলানা কোরআন শরীফ চালো, তোরা দিবার পারিস নি, ধৈর্য নিয়ে বসে থাক, উঠে চলে যান। যান সময় মতো আল্লাহ প্যারালাইসিস শিখিয়ে দিবি, তখন মন চালেও আর উঠতে পারবেন না। উঠে দেখবেন পাও নাই, কেরে পাও নাই কেরে। আজকে দৌড় মারতেছেন, এ কোরআনের যেমন রহমত আছে, কোরআনের অভিশাপ তেমন আছে। দিবার পারলেন না, বসে থেকে ধৈর্য নিয়ে দেখবেন, উঠে দৌড় দিলেন, এতে ফাঁকা ফাঁকা করলেন। এই যে টাকাগুলো কেমনে পেতাম? 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে। আল্লাহ তোমার এক বান্দা হাজি আবু আহমদ 3 কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনার আব্বার রুহের মাগফিরাতের জন্য 1 মণ ভুট্টা কে লিখতেছে? এই ভুট্টা লেখো, ভুট্টা লেখো। মাশাআল্লাহ, একজন মা আমার 250 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের 250 টাকা কোরআন অনুযায়ী দানকে গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। 1 মণ ভুট্টা রানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যে বিচার হবে, তার চাইতে ন্যায় বিচার দুনিয়াতে আছে? আজকে ডক্টর কামালের সংবিধান দিয়ে বিচার করবেন, চুপ্পু সরকারকে ক্ষমতার থেকে নামান যাচ্ছে না সংবিধানের দোহাই দিয়া। আর চুপ্পু কিন্তু হাসিনার তৈরি করা প্রেসিডেন্ট। জোরে কোন ঠিক কিনা? কারণ সংবিধানের দোহাই দেওয়া অনেক কিছুই করা যায় না। বাংলার কতকগুলো মানুষ সংবিধানকে যেইভাবে মানে, আল্লাহর কোরআনকে সেইভাবে মানে। আজকে দেখবেন কোর্টের মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের মধ্যে ইংরেজদের আইন চলতেছে, আল্লাহর কোরআন চলতেছে না। সমস্ত সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। যে রাখাল সামনে বসে ফজরের নামাজ আদায় করেছে ওমরের পাশে, সেই রাখালকে এক টানে তুলে ওমর ফারুক বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা কান্দের, বলে আমির আল মুমিনিন, আপনি বিচারের কথা বলে কি দেখালেন? আপনি বিচার দাও। কে দিল? ও ভাঙ্গা নিলেন।
কি নাম আপনার? আবুল কালাম। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। সমস্ত সাহাবীরা বললেন, কি দেখালেন এই আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি কি দেখালেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। তার মানে বোঝা গেল কোরআন খালি তেলাওয়াতের কিতাব না, কোরআন খালি মুখস্থ করার কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে গ্রহণ করার কিতাব। ধরে কোন ঠিক কিনা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এখানে আয়াতুহু শব্দতে বোঝানো হয়েছে কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করো, আল্লাহ তোমার ঈমান বাড়ায় দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস তোমাদের কলিজার মধ্যে থাকবে। আজকে আমাদের এই বিশ্বাস আছে? যদি এই বিশ্বাস থাকতো, আমি একলা হয়ে 100টা সিল মারবার পারতাম না। আমি দিনের ভোট রাতে দিলাম, সমানে খালি মুড়ির সিল মারলাম, মনে করতেছে দরজানলা বন্ধ আছে, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। যারা একলাই 10টা 20টা সিল মারছে, ওরকে সিল আছে না নাই? জাগা মতো বসান দিবি। আল্লাহ চাইলে বাংলাদেশে আর কোনো ওরকম নির্বাচন হবে না, এখন ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। যেরকম ঠিক কিনা? আমরাও চাই। কে যেন হাসিনাকে বলছে এত বিপদের মধ্যে আছেন, বর্তমানে কোন দোয়া আমল করতেছেন? হাসিনা বলতেছে বিপদের দোয়া পড়বার গেলে ইউনূসের কথা বারবার মনে হয়, দোয়াই বাদ দিছে। আর বিপদ কিয়ামত পর্যন্ত যাবি না ভাই। বাংলাদেশে 300টা এমপি পোলা আছে, আর ফিডার খাওয়া কতগুলা চামচা বলে নেত্রী আবার ফিরে আসিবে, নেত্রী আবার ফিরে আসবি, করে ফিডার খাওয়া। তোরা ফিডার সুচিস তো, বুঝা পাচ্ছ না দেশের খবর কি? একটা এমপি যখন এলাকাত নাই, আর তোরা চামচা গেলে মাঝে মধ্যে গুজব তুলিস নেত্রী ফিরে আসবি, যে একবার পলে যায়, যার পর 100-র বেশি হত্যার আসামি করা হয়েছে। তোর এখন ক্ষেত্রে খালি আসুক বাবা। কয়েকদিন আগে উভয় তুলেছিল, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্প নাকি হাসিনাকে আবার ক্ষমতাত বসাবে। আপনারা জানেন আমেরিকা কোনোদিন মেয়ে মানুষ ক্ষমতাত বসুক এটা পছন্দ করে না, কথা কন না কেন? এর আগে হিলারি ক্লিন্টন জানাইছিল, উঠছে। এবার আবার এক মেয়ে মানুষ দাঁড়াছিল, জনগণ ভোট দেয়নি, কারণ ওরা মরদ মানুষ, ওরা জানে আমাকে মাথার উপরে মরদই থাকবি, কোনো মেয়ে থাকবি না। আর বাংলার মরদগুলো বোঝে না। হালাকাতের রাসূল হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন নারীদেরকে নেত্রী বানাবে। বাংলার জমিন আর কোনো নারী নেত্রী আসবে? কথা কন না কেন মরদগুলো, কথা কন না কেন? আর কোনো মরদ আসুক, তারেক জিয়া আসুক, কি কন, মরদকে আমরা সাইজ করবো। এরশাদ চাচা যতই খারাপ হোক বারে, রবিবারে ছুটি শুক্রবার করছে, ধরে কোন কথা ঠিক কিনা? রবিবার আগে ছুটি আসলো খ্রিস্টানের দিন, মুসলমান শুক্রবার ছুটি করছে, রাষ্ট্রধর্মে ইসলাম করছে। মসজিদের কারেন্ট বিল দেওয়া লাগে না, আপনাদের মনে নাই? এরশাদ চাচার সঙ্গে কারেন্ট বিল দেওয়া লাগছে, মাদ্রাসা মসজিদের কারেন্ট বিল মাফ করে দিয়েছিল। যাই হোক, তারপরে চাচা স্বৈরাচার 90 সনে তাকে ক্ষমতার থেকে নামা দেওয়া হলো। উনি কি পলাছে? কারণ এরশাদ জানি কুটি যাবো, যাওয়ার জায়গা নেই, জেলত থাকলো। আর এই মেয়া আল্লামা সাইদি হুজুর বলেছিল এমন একদিন আসবে গাছের গোড়া লড়ালে দিল্লির মামু গাড়ি বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100 ভাগ ঠিক। আল্লাহ আল্লাহ, এইরকম স্বৈরাচার আর যেন বাংলার জমিনে না আসে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রধান অতিথি কথা বলবে, সভাপতি কথা বলবে, তাদের কথা লম্বা হবে না, তারা শুভেচ্ছা বক্তব্য দিবে। হ্যাঁ, আজকের মাহফিলের সভাপতির সমাপ্তির পর দিয়ে আমি আপনাদের মনাজ করব, যা উঠছেন চিটা পাতান গেছে, আপনারা দানাদার ইমানদার ধান বসে থাকেন, 2-4 মিনিট একটু ধৈর্য নেন, ঠিক আছে? এখন আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আপনি বলেন, কি কিছু বলবেন না? এই চালু করে দাও, এটা চালু করে দাও বাবা। আসসালামু আলাইকুম। উপস্থিত অথবা জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত
এই জলসার প্রধান আলোচক এবং আমার সামনে যারা বসে আছেন ধৈর্য ধরে সকল মুসলিম